ঈদ কবে তা জানতে সবার চোখ থাকে আকাশে আর কান থাকে রেডিও টেলিভিশনে। ঈদ উল ফিতর নিয়ে এখন সবাই ব্যস্ত। অধীর আগ্রহে কাঙ্ক্ষিত ঘোষণা শোনার অপেক্ষা। বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখার পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে? প্রথম ধাপটি শুরু হয় জেলা পর্যায়ে। দেশের ৬৪ জেলাতেই একটি করে জেলা চাঁদ দেখা কমিটি থাকে। এই কমিটির প্রধান হলেন জেলা প্রশাসক বা ডিসি। তারা স্থানীয় মানুষ, মসজিদের ইমাম বা ধর্মীয় নেতাদের মাধ্যমে খবর নেন জেলার কোথাও চাঁদ দেখা গেছে কিনা। কেউ যদি দাবি করেন তিনি চাঁদ দেখেছেন, তবে জেলা কমিটি প্রথমে তার তথ্যটি যাচাই করে। কেবল মানুষের চোখের ওপর নির্ভর করা হয় না। চাঁদ দেখা কমিটি আবহাওয়া অধিদপ্তরের কারিগরি তথ্যের ওপর অনেক বেশি নির্ভর করে। আবহাওয়া অফিস খাতা কলমে গণিত কষতে বসে, চাঁদ দিগন্ত রেখা থেকে কত ডিগ্রি ওপরে আছে, আকাশে মেঘের অবস্থা কেমন, খালি চোখে চাঁদ দেখার বৈজ্ঞানিক সম্ভাবনা কতটুকু। বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকেও চাঁদের অবস্থান এবং এর কক্ষপথ সংক্রান্ত কারিগরি তথ্য নেওয়া হয়। অর্থাৎ মানুষের খালি চোখে দেখা তথ্যের সাথে মহাকাশ বিজ্ঞানের তথ্যের মিল আছে কিনা তা গভীরভাবে পর্যালোচনা করা হয়। সবশেষ ধাপটি হলো চূড়ান্ত বৈঠক। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী বা ধর্মসচিবের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেখানে দেশের ৬৪ জেলা থেকে আসা মানুষের তথ্য, আবহাওয়া অফিসের রিপোর্ট এবং স্পারসোর কারিগরি তথ্য সবকিছু একসাথে নিয়ে বসা হয়। সব উপাত্ত বিশ্লেষণ করে যখন একটি কমিটি শতভাগ নিশ্চিত হয় যে চাঁদ দেখা গেছে, তখনই কেবল চূড়ান্ত ঘোষণা আসে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সৌদিতে চাঁদ দেখা গেলেই আমরা উল্লসিত মনে ধরে নিই সৌদির ঈদের পরের দিনই আমাদের ঈদ। তখন চাঁদ দেখা কমিটির ঘোষণা শোনার জন্য আমাদের অপেক্ষাটা হয়ে যায় কেবল একটা ফর্মালিটি। যেভাবেই হোক না কেন, চাঁদ দেখার এই পুরো প্রক্রিয়া আমাদের জানিয়ে দেয় আনন্দের দিনটি সমাগত। সব প্রক্রিয়া শেষে যখন ঈদের ঘোষণা আসে, তখন সব অপেক্ষা আর অবিশ্বাস ছাপিয়ে আমরা মেতে উঠি ঈদের আনন্দে। মাইশা মালিহা, সময়ের আলো।